যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছি। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, শহীদ আবরার আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক অগ্রসর নায়ক শহীদ আবরার। তাই আজ আমরা শ্রদ্ধার সাথে মুসলিম ছাত্র জনতা শহীদ আবরারের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ আবরারকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা গত 16 বছরে আমাদের এই ভূখণ্ডকে ভারতের কলোনি রূপে পরিণত করেছিল। গত 16 বছরে আমরা আমাদের নাগরিক অধিকার হারিয়েছিলাম। আমরা অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামি এবং দাসত্বের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। এই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছিল তারাই এই ফ্যাসিস্টদের চক্ষুশিরে পরিণত হয়েছিল। হাজার হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে এবং এই জীবনের মাধ্যমে 24-এ আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, গত 16 বছরে এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হতে হয়েছে। আপনাদের সামনে আমি কিছু ঘটনা উল্লেখ করতে চাই। 2013 সালে মাত্র 17 বয়সে চট্টগ্রামের আবিদিন ইসলামকে সুস্থ অবস্থায় বাড়ি থেকে শেখ হাসিনার পেটুয়া বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে তার চোখকে তুলে ফেলেছিল। পরবর্তীতে তাকে গুলি করে তার বুককে ঝাঁঝরা করে দিয়েছিল। শহীদ আবিদিন ইসলামের মতো শহীদ সাকিবকেও শহীদ করেছিল ওই সময়ের ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী। এই নেককারজনক হামলা করে তাদের বিরুদ্ধে আবার মামলা নিয়েছিল। এইভাবে যদি আমরা দেখি, গত 16 বছরে সারা দেশে সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। শিবিরের উপর হামলা করাকে বৈধতা দিয়েছিল এই দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা এই বৈধতা দেওয়ার বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। শিবিরের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল, একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল, সেই অধিকার থেকে গত 16 বছর আমরা বঞ্চিত ছিলাম। শহীদ আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পেরেছি এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীনভাবে আজকে আমাদের মত প্রকাশ করতে পারছি। আপনাদেরকে আরেকটি ঘটনা বলতে চাই। শহীদ আবরার যে ক্যাম্পাসে শহীদ হয়েছেন, ওই ক্যাম্পাসে বিগত সময়ে শিবিরের উপর অনেক নির্যাতন হয়েছে। আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইয়ের উপর আবরার ফাহাদের মতো করে নির্মম নির্যাতন করেছিল ওই সময়ের ফ্যাসিস্ট হাসিনার দোসররা। সিরাজ ভাইকে নির্মম নির্যাতন করার পরে তার বিরুদ্ধে আবার মামলাও দিয়েছিল। এই ধরনের সকল ফ্যাসিস্ট হামলা এবং মামলাকে ছাত্র জনতা তীব্র নিন্দা এবং প্রতিবাদের মাধ্যমে আমরা এটার প্রতিহত করছি। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আমি দেশবাসীকে অনুরোধ করব, গত 16 বছরে আপনাদের উপর যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে, এই প্রত্যেকটা জুলুমের বিচারে স্বাধীন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে দেশের প্রতিটি থানায় থানায় এই ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে মামলা দিবেন। ইসলামী ছাত্র শিবির
আমরা সার্বিকভাবে আপনাদের আইনি সহায়তা দিব ইনশাআল্লাহ। পলিটিক্যাল মতে যত ছাত্র নির্যাতন হয়েছে এই প্রত্যেক ছাত্র নির্যাতনের বিরুদ্ধে আইনি মামলা হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সার্বিকভাবে এখানে সহায়তা দেবে ইনশাআল্লাহ। সর্বশেষ এদেশের ছাত্র জনতাকে আহ্বান করব, শহীদ আবরার যে উদ্দেশ্যে শহীদ হয়েছে সেই উদ্দেশ্যের উপর আমাদের অটল থাকতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে ইসলামী ছাত্র শিবির কখনো আবেশ করবে না ইনশাআল্লাহ। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের অখণ্ডতা রক্ষার জন্য ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তি দায়িত্বশীল জীবন দিতে প্রস্তুত। প্রতিবাদের দূষণরা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনাদের সকল বিষয়ের সকল অন্যায়ের এই দেশে আমরা বিচার করবো ইনশাআল্লাহ।